2012 সালে শ্রমিক নেওয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ ভিসায় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা। প্রায় 7 বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমবাজার। 2 বছর আগে শ্রমিক নেওয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। গত বছর থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে লিবিয়া। কর্মী পাঠানো অনিয়মিত হয়ে গেছে মালয়েশিয়ায়ও। চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় আগ্রহে ভাটা পড়েছে আরও কিছু দেশের। 2012 সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে, আবার খুলেছে, আবার বন্ধ হয়েছে, আবার খুলেছে। আমি বলতে পারি যে গত 12-13 বছরে কখনোই আর পরিপূর্ণভাবে ভিসা খুলেনি। ওমান সরকার শ্রমবাজার পুনর্গঠন ও ওমানাইজেশন নীতির অংশ হিসেবে 2023 সালের 30 অক্টোবর থেকে সকল দেশের জন্য যে কোনো ধরনের ভিসাকে কর্মভিসায় রূপান্তরের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। একই সাথে বাংলাদেশের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখে। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক যোগাযোগ, কূটনৈতিক উদ্যোগ ও ইতিবাচক আলোচনার ফলে ওমান সরকার বিশেষ বিবেচনায় 5টি ক্যাটাগরিতে মোট 13টি পেশায় কর্মভিসা পুনরায় চালু করেছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, কিছু দেশে ইতোমধ্যে শ্রমিক চাহিদা পূরণ হয়ে গেছে। কর্মীদের ভাষা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার দিকেও নজর দিচ্ছে কিছু দেশ। দেশীয় শ্রমিকদের ছোট বড় অপরাধ, অপহরণের ঘটনায় সম্পৃক্ততা ও অবৈধ অভিবাসনের কারণেও মুখ ফিরিয়ে নিচ্ছে বড় বাজারগুলো। দেখা গেছে বেশিরভাগ সময় আমরা এদের দেওয়া সুযোগের অপব্যবহার করেছি। ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে আমরা এদেশে শ্রমবাজারে প্রবেশ করেছি, যা পরবর্তীতে আমাদের ভিসার জন্য একটি নেতিবাচক ফলাফল বয়ে এনেছে। এখানে যত বিদেশি নাগরিকদেরকে তারা ভিসা দিচ্ছে, তার মধ্যে এই পপুলেশনের রেশিও অনুযায়ী বাংলাদেশিদের সংখ্যা আসলে একটু বেশি হয়ে গেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে